আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন, রাজনীতির কথা বলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইসলামের সকল বিষয়ে কথা বলবে। উলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি সেক্টর নিয়ে কথা বলা। একজন ব্যক্তির ব্যক্তি জীবন নিয়ে যেমন আলেমরা কথা বলবে, একজন মানুষের পরিবারের জীবন নিয়ে যেমন উলামায়ে কেরাম কথা বলবে, ব্যবসায়িক লাইফ নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যেমন কথাবার্তা বলবে, সাংস্কৃতিক জীবন নিয়ে যেমন আমরা কথাবার্তা বলবো, ঠিক তদ্রূপ সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, সে বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। ইসলামের দুশমনেরা, এই নেতা খেতারা যখন উলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। নিয়ে কথা বলি, রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি, মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধপতন আসতেছে সেই অধপতনের বিরুদ্ধে কথা বলি। নেতা নেত্রীরা কিভাবে মুসলমানদের ঈমান হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি। জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়, তাদের কথার জবাব পাল্টা জবাব কিভাবে দিতে হয় সেটাও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের শিখে ফেলেছে। থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোন তাগুতের ঠাঁই হয় না, বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাঁই হয় না, মূর্তি সংস্কৃতি, ভাস্কর্য সংস্কৃতি বাংলার মাটি গ্রহণ করে না। আমরা আপনাদের কথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সে দায়িত্ব কোনোদিন আমরা ভুলে থাকতে পারি না। এটা হলো আমাদের অক্ষমতার জায়গা।